আমি বর্তমানে এখন ইউএসটিসি তে আছি, মেডিকেল সায়েন্সের লেখাপড়া করি, মেডিকেল স্টুডেন্ট। আমি ফাইনাল ইয়ারে আছি, ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট। ফাইনাল ইয়ারে থাকা সত্ত্বেও, মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমি এখন ফুটপাতে মোটামুটি ভাবে চা বিক্রি করে স্বাবলম্বী হতে চাচ্ছি। আমি যেহেতু প্রাইভেট মেডিকেলে লেখাপড়া করি, তো প্রাইভেট মেডিকেলে অনেক খরচা, তো আমি আসলে চাই না যে আমার ফ্যামিলির উপরে অনেক বেশি প্রেশার দিতে বা বোঝা হয়ে থাকতে। তো যার কারণে আমি নিজে স্বাবলম্বী হতে চাওয়ার জন্য আমি এখানে চাটা বিক্রি করি। সকালবেলা আমি ক্যাম্পাসে যাই, ক্লাস করি, দেন ক্যাম্পাসের লাইব্রেরিতে আমি মোটামুটি পড়াশোনা করে এসে এখানে সন্ধ্যা 7টা বা 8টা থেকে আমি আমার কার্ড নিয়ে বসি। ফিউচার প্ল্যান হচ্ছে আমি এই কার্ডটাকে একটু বড় করব, এই বিজনেসটাকে একটু বড় করব। আর আমি চাই যে সবাই ইন্সপায়ার্ড হোক আমাকে দেখে। আমি যদি ডাক্তার হই তখন হয়তো বা খুব বেশি একটা সময় দেওয়া হবে না, কিন্তু আশা করি এরপরও চালিয়ে যেতে পারবো। নিজে হয়তো বা খুব একটা বেশি সময় দিতে না পারলেও আমি হয়তো বা যারা বেকার আছে তাদেরকে চাকরির জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি, সেই হিসেবে হয়তো বা আমি চালিয়ে যাব। সাপোর্ট আসছে মূলত আমার হাজবেন্ডের থেকে। আমি যখন আমার হাজবেন্ডকে জিনিসটা অ্যাপ্রোচ করি যে আমি নিজে একটু স্বাবলম্বী হতে চাচ্ছি, আমি এরকম একটা কার্ড দিয়ে বিজনেস করতে চাই, তো তখন সে আমাকে খুব পজিটিভ ওয়েতে সাপোর্ট করে। তো মেইন সাপোর্ট আমি আসলে এই কার্ডের বিজনেসটা আমার হাজবেন্ডের থেকে পেয়েছি। মেডিকেলের পড়াশোনা তো যেহেতু আমি প্রাইভেট মেডিকেলে পড়ি ইউএসটিসি তে, সো এটা অনেক বেশি কস্টিং এখানে। তো আমি চাই না যে আমার ফ্যামিলির উপরে আসলে খুব একটা বেশি প্রেশার পড়ুক, তো যার কারণে আমি ফুটপাতের মধ্যে চাটা বিক্রি করি, যেন কিছুটা আমি তাদের সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি, ঢাল হয়ে দাঁড়াতে পারি তাদের পাশে। চিটাঙ্গারা অনেক বেশি চা পছন্দ করে, চা লাভার, আর আমি যেহেতু চিটাঙ্গা, সো আমি চাটা খুব বেশি ভালো বানাতে পারি। আমার ফ্যামিলির যথেষ্ট পরিমাণ সামর্থ্য আছে আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করানোর জন্য, কিন্তু আমি আসলে তাদের উপরে বার্ডেন হয়ে থাকতে চাচ্ছি না। তো যার কারণে আসলে আমার এই বিজনেসটাতে আসা। আর আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছিল আমার হাজবেন্ড, সে খুব পজিটিভ ওয়েতে আসলে আমাকে সাপোর্টটা করেছে। কিন্তু আমার ফ্যামিলির অন্যান্য মেম্বাররা থাকে না, যে মা বাবা বা শাশুড়ি, মানে তারা প্রথমে খুব একটা বেশি পজিটিভ সাপোর্ট করেনি, কারণ তাদের চিন্তা ভাবনা ছিল যে আমার বৌমা তো ডক্টর হবে, তাহলে কেন ফুটপাতের মধ্যে চা বিক্রি করবে। কিন্তু পরে দিয়ে আশেপাশের মানুষ কি ভাববে সেটা নিয়েও একটা আসলে তাদের নেগেটিভ চিন্তা ভাবনা ছিল, কিন্তু পরে দিয়ে তারা পজিটিভ ওয়েতে আসলে আমাকে সাপোর্টটা করছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি চ্যালেঞ্জের সম্মুখীন ছিলাম, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট এট ফার্স্ট। তো ইনভেস্টমেন্ট করার মতো আসলে ওই সামর্থ্যটা মানে আমার নিজের ছিল না। তো সেক্ষেত্রে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে হচ্ছে আমার একটা বড় ভাই, ওনার নাম হচ্ছে ইমরান, উনি সাপোর্ট করেছে। ওনার কিন্তু আরো একটা ফুডকার্টের ব্যবসা আছে অলরেডি, সেটা হচ্ছে আউটডোর স্টেডিয়ামের ওখানে। এটা হচ্ছে আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, এক কথায় ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। দেন আমি সব বলবো না, আমি চাই যে আমার থেকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হোক। আমাদের বাংলাদেশের মেয়েদের মনোভাবটা এমনই যে আমরা যদি একটা কোনো ভালো ব্যাকগ্রাউন্ডে ফ্যামিলি হয়ে থাকি বা ভালো কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে থাকি, যে আমরা বাইরে কোনো কাজ করব না, তো ওরা কাজটাকে অনেক বেশি ছোট মনে করে। যে আমি এখনো মেডিকেল স্টুডেন্ট হয়ে এখনো ফুটপাতের মধ্যে চা বিক্রি করছি, তো আমি কিন্তু এই কাজটাকে খুব সহজলভ্য হিসেবে নিয়েছি। এখানে কিন্তু আমি নিজেকে ছোট মনে করছি না, যার কারণে আমি সবার কাছে একটা আইডল হিসেবে থাকতে চাই।